নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কে ডিজাইন আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই দীঘা ব্লগের সেকেন্ড পার্টে। আজকের এই ব্লগটাতে আমরা দেখব ওল্ড দীঘার যে দীঘা সৈকত, সেটাকে কেন্দ্র করে কিরমভাবে গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য এবং মানুষের পর্যটন স্থল। তাছাড়াও রয়েছে দীঘা মোহনার মাছ বিক্রি এবং মোহনায় মানুষের ঢল। এই সমস্ত দৃশ্য দেখতে আমাদের এই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবার এই কেডিসাই এর ভিডিও দেখছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো এতক্ষণ ধরে তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে ওল্ড দীঘার যে সমুদ্র সৈকত, যেটা আমি লাস্ট এসেছিলাম আর এখন তার মধ্যে কোনো মিল নেই, কিছু সাদৃশ্য নেই। তবে এই কথাটা বলবো যে যে ডেভেলপমেন্টটা ওল্ড দীঘাতে এই বিচ এরিয়াটায় হয়েছে সেটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো এবং আজকে খুব ভিড় আছে। আদারওয়াইজ একটু হালকা ভিড় থাকলে কিন্তু মোটামুটি তোমরা এসে এনজয় করতে পারবে এবং সমস্ত সুযোগ সুবিধা আছে, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু। সো আর এখানে এত আওয়াজ হচ্ছে যে কথা বলার মতো, মানে আমার কথা যদি আমি বলে ভিডিও রেকর্ড করি তাহলে কেউ শুনতে পাবে না, সেজন্যই ভয়েস ওভার দিচ্ছি। সো চলো দেখা যাক। আর সমুদ্রের সৈকতে ঘোরাঘুরি করার পর আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেল। তাই জন্য আমরা চলে গেছিলাম ওল্ড দীঘার একটা পুরনো রেস্টুরেন্ট যার নাম বাবু মশাই। সেই রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি অর্ডার করার পর যখন চিকেন বিরিয়ানিটা এলো এবং সেটা টেস্ট করার পর কিন্তু একদম চমকে গেলাম, কারণ সেই চিকেন বিরিয়ানির টেস্ট কিন্তু ছিল অসাধারণ। 150 টাকায় এই ধরনের কোয়ালিটি সার্ভ করবে সেটা কিন্তু ভাবতেও পারিনি। তোমরা দীঘাতে এলে, মানে ওল্ড দীঘাতে গেলে অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারো। খুব কম দামে বেশ ভালো কোয়ালিটির খাবার কিন্তু এই রেস্টুরেন্টটাতে পাওয়া যায়। তো চলো খাওয়া দাওয়া সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে দীঘার মোহনা বাজারে। আর আমাদের অটো ভাড়া দুজনের হচ্ছে 50 টাকা, তাই তো? আর এন্ট্রি করতে লাগবে হচ্ছে 10 টাকা এক্সট্রা, মানে টোটাল 60 টাকা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মোহনা মাছের বাজারের ঠিক সামনেই। আর এখানে এসে মিশেছে হচ্ছে চম্পা নদী সমুদ্রের সঙ্গে, আর এর যে উল্টো দিক মানে ওই পার্ট যেটা আছে ওটাই হচ্ছে শঙ্করপুর। আর এই মুহূর্তে এখন এইখানে প্রচুর লোক ভর্তি, হ্যাঁ মানে তিল তিল করছে লোক। জাস্ট আমার চারিদিকটা দেখুন, লোকে ভর্তি। মানুষ যেরকমভাবে এখানেই মাছ ভাজা কিনছে, এখানেই কাঁচা মাছ বা শুটকি মাছ কিনছে প্রচুর মানুষ। কেউ ঘোড়া চড়ছে, কেউ এইখানেই সমুদ্রে নেমে পড়েছে চান করতে। অনেকেই হয়তো এসছে যারা আজকে রোববার, আজকের দিনটা থাকবে এখানে, পিকনিক করবে, মাছ খাবে, আরও অন্যান্য অনেক কিছু খাবে এবং খেয়ে তারা এখান থেকে আবার আজকেই তাদের বাড়ি বা গন্তব্যে ফিরে যাবে। এবং এইখানে আছে হচ্ছে একটা সোজা রাস্তা যেটা সমুদ্রে গিয়ে মিশেছে, সেখানেও প্রচুর মানুষ, যেখানেই দেখছি সেখানেই মানুষ। চলুন দেখা যাক আপনাদের কতটা কি দেখাতে পারি।
আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দীঘা মোহনা, আর আপনারা চাইলেই সেখান থেকে খুব কম দামে টাটকা ধরা মাছ নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন খুব কম খরচে। এখানে আমি একটা লিস্ট দেখাচ্ছি, যারা দীঘাতে এসে সাইট সিন করতে চায় তাদের জন্য একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। দীঘা মোহনাতে আজকে যে আমরা গেছিলাম সেখানে গিয়ে কিন্তু মাছ টাছ দেখতে পেলাম, বাট বেশিরভাগই দোকান বন্ধ। আমার এই ব্যাড লাকটা খুবই ভালো যে আমি যেখানেই যাই সেখানে হয় সেদিন বন্ধ থাকে, নয় সেদিন এত লোক থাকে যে সেখানে কিছু দেখতে পাওয়া যায় না। বেসিক্যালি সেরকমই আজকে একটা ঘটনা ঘটলো। তবে মোটামুটি মাছ টাছ দেখেছি দীঘা মোহনার, প্রচুর ভিড়, প্রচুর মানুষ, তার মধ্যেও কিন্তু বেশিরভাগ মাছের দোকানই বন্ধ। এবং সেখানে বলে রাখা ভালো যে দীঘা মোহনাতে গিয়ে যদি আপনারা মাছ নিয়ে আসতে চান তাহলে কিন্তু খুব ভালোভাবে প্যাকিং করে মাছগুলোকে আপনারা নিয়ে আসতে পারেন, এবং একদিন দেড় দিন পর্যন্ত কিন্তু মাছগুলো মানে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই থাকবে, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, এবং খুব সস্তায় ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে। বাট বাইকে করে এটা নিয়ে আসাটা খুব পসিবল নয়, সেই কারণে আমি নিলাম না। বাট ডেফিনেটলি আমি পরের বার যখন যদি কখনো অন্য কোনো ভেহিকেলে আসি, বাস অথবা কোনো 4 হুইলারে আসি, তাহলে অবশ্যই নেব। আর এই মুহূর্তে আমরা আবার চলে এসেছি হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। কালকে রাত্রিবেলা যেখানে এসেছিলাম অন্ধকার থাকার জন্য হয়তো খুব ভালোভাবে ভিডিওটা দেখাতে পারিনি, এবং এখন তোমাদেরকে দেখাবো জায়গাটা, দেখো কতটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে। এবং সকালের মর্নিং ওয়াক থেকে শুরু করে বিকেলবেলা কোনো প্রিয়জন মানুষের সঙ্গে অথবা ফ্যামিলির সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, খুব একটা খারাপ লাগবে না। তবে হ্যাঁ, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু এটা দীঘা আর ওল্ড দীঘা, এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, তাই সেই ধরনের প্রাইভেসি বা খুব একটা হালকা মানে ভিড় এরকম কোনো কিছু আশা করাটা কিন্তু বিলাসিতা বলে আমার মনে হয়। তাহলে চলো এখন একটু চাটা খাবো, আর এখানে একটুখানি থেকে তারপর আবার হোটেলে ফিরে যাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে দীঘা মোহনা এবং দীঘা ওল্ড দীঘার সি বিচে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার হোটেলে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 9:30টার কাছাকাছি। সো এই মুহূর্তে আমরা চেক আউট করে যাবো। অ্যান্ড আজকে আর একটা প্ল্যান আমরা জাস্ট এই মুহূর্তে বানালাম যে আমরা দেখলাম যে দীঘার কাছাকাছি কিন্তু সায়েন্স সিটি একটা আছে এবং একটা অ্যাকোরিয়ামও আছে, তো সেটা 10টার সময় খোলে দুটোই। তাহলে ফেরার সময় চেষ্টা করছি এই দুটোই একবার ভিজিট করে যাওয়ার এবং তোমাদেরকে দেখানোর যে সেখানে কি কি অ্যাক্টিভিটিস আছে বা কি কি তোমরা দেখতে পারো, এনজয় করতে পারো। সো এই মুহূর্তে আমরা চেক আউট করবো, আর চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আমরা চলে এসেছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টারের সামনে। তো চলো দেখা যাক কত টাকার টিকিট এবং ভেতরে কি কি আছে। লেটস গো। সো ভেতরে আমরা গেছিলাম, বাট যেটা সমস্যা এটা হচ্ছে ভেতরে কোনোরকম কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়। বাট এর আগেও আমি এখানে এসেছিলাম, বাট সেই সময় কিন্তু প্রচণ্ড ভালো মেনটেনেন্স ছিল এবং প্রত্যেকটা অ্যাকোরিয়ামে স্পেসিফিক মাছ ছিল, তাদের মেনটেনেন্স ভালো ছিল। বাট এখন যেটা দেখলাম অর্ধেক ট্যাঙ্কি খালি, মেনটেনেন্স প্রায় 0 বললেই চলে।
এইভাবেই চলছে। নতুন কিছু জিনিস তৈরি হয়েছে মিউজিয়াম, সেগুলো মোটামুটি যারা বাচ্চারা আছো বা যারা জুওলজিক্যাল জিনিস নিয়ে থাকতে বা দেখতে পছন্দ করো তাদের অবশ্যই ফ্যাসিনেট করবে বলে আমার বিশ্বাস। এবং বাইরে এসে আমি দেখতে পাচ্ছি স্কেলিটন অফ আ হুইলের একটা স্কেলিটন রাখা আছে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। সো অ্যাকোরিয়াম দেখার পর এখন দেখতে পাচ্ছি ঘড়িতে বেজে গেছে প্রায় 10টা। আর আমরা যদি এই মুহূর্তে সায়েন্স সিটি দেখতে যাই তাহলে সায়েন্স সিটিতে মোটামুটি অ্যাক্টিভিটিস আছে যেটুকুনি আমি জানতাম বা আমি যখন এসেছিলাম। মোটামুটি যদি ওখানে টাইম স্পেন্ড করতে চাই তাহলে প্রায় 1টা বেজে যাবে, এবং এখন কিন্তু প্রায় 10টার সময় যা রোদ সেটা দেখে আর ইচ্ছা করছে না ওখানে যাওয়ার। তো ওই জন্য আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি অ্যান্ড উই ডিসাইডেড কি এখান থেকে আমরা এখন আমাদের জার্নিটা শুরু করব বাড়ির উদ্দেশ্যে। তো দীঘায় বিদায় দীঘা। অ্যান্ড এই ছিল আমাদের দীঘার একটা শর্ট ট্রিপ। যেতে যেতে রাস্তায় অনেক গল্প হবে, বাট এই মুহূর্তে সময় এসে গেছে দীঘাকে বিদায় জানানোর। সো আজকে আমাদের খাওয়া দাওয়া মানে লাঞ্চ কিন্তু কমপ্লিট, কিন্তু সেরকম ভাবে দেখালাম না, জাস্ট তোমাদেরকে দেখালাম যে কি কি আমরা অর্ডার করেছিলাম, কি কি নিয়েছিলাম। আমি আর নবনীলের জন্য 2টো থালি নিয়েছিলাম, মানে নর্মাল ভেজ থালি, যার মধ্যে ছিল হচ্ছে কচু শাক দিয়ে বানানো একটা আইটেম, ছিল হচ্ছে আলু পটলের তরকারি যেটা অসাধারণ খেতে ছিল। আমার মতো একটা লোক যে আলু পটল একদম পছন্দ করি না, বিশেষ করে পটল, আমি কিন্তু চেটে পুটে খেলাম। আর একবার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে শরীর যেন কিছুই যেন ভালো লাগছে না আজকের। হ্যাঁ, যা হোক করে খেলাম। অ্যান্ড একটা চিকেনের প্লেট নিয়েছিলাম, সেইটা 4 পিস চিকেন ছিল, সেটাও খেতে কিন্তু খুব ভালোই ছিল। সব থেকে মানে খুব যেটা বলার আমার কথা হচ্ছে, এই হোটেলটায় রিচ খাওয়া দাওয়ার কিন্তু খুব একটা একদমই হয় না। এবং এই যে কমপ্লিট থালিটা থাকে, কেউ যদি নর্মাল মানে কেউ যদি মাছ মাংস না খায়, সে খালি যদি শুধু ভেজ থালির প্লেটটা নেয়, সেটাও কিন্তু এনাফ তার জন্য। এবং এই এত কিছু যে খাবার খেলাম তার বিলিং হয়েছে কিন্তু 330, এবং খুবই চিপ এবং খুবই রিজনেবল রেট। আমি তোমাদের সবাইকে বলবো, যারা যারা এই পর দিয়ে নন্দকুমার দিয়ে আসছো তারা একবার অন্তত এই রেস্টুরেন্টে চেক আউট করতে পারো। আর দেখতে দেখতেই প্রায় 4 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর আমরা ফিরলাম আমাদের স্বপ্নের শহর কলকাতায়। তাহলে আজকের এই দীঘার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আপনাদের জন্য কিন্তু ভবিষ্যতে নিয়ে আসবো এরকম আরও অনেক ব্লগ, আর সেই ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন।